হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী ফ্রান্স ও জার্মানি, এরকমই কিন্তু আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে। অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এরকমই নিত্য নতুন রাজনৈতিক খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চল বন্ধুরা, শুরু করে যাক। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ ব্যক্ত করেছে ফ্রান্স ও জার্মানি। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসুদুপুই এবং জার্মানির রাষ্ট্রদূত ওকিম স্টোটার এই আগ্রহ প্রকাশ করেন। এদিন দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রথমে ফ্রান্স ও পরে জার্মানির রাষ্ট্রদূত নবনিযুক্ত মন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আসেন। দ্বাদশ জাতীয় নির্বাচনে পুনরায় নির্বাচিত হওয়ার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফ্রান্সের প্রেসিডেন্ট ও জার্মান চ্যান্সেলরের অভিনন্দন বার্তা পররাষ্ট্রমন্ত্রী এবং কাছে হস্তান্তর করে দুই রাষ্ট্রদূত। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ফ্রান্স ও জার্মানি বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। স্বাধীনতা পরপরে যে দেশগুলো আমাদের স্বীকৃতি দিয়েছিল, এই দেশ দুটি তাদের অন্যতম। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার হচ্ছে জার্মানি। ফ্রান্সও আমাদের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন করে তৈরি পোশাক বাণিজ্যের ক্ষেত্রে ওপরের দিয়ে সম্পর্ক গভীর করতে আমাদের বিজনেস বাস্কেট এবং বিকৃত করা নিয়ে আলোচনা করছি। হাসান জানান, ফ্রান্সের রাষ্ট্রদূতের সঙ্গে এয়ারবাস কেনা নিয়ে আলোচনা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টের সফরে এটি আলোচনা হয়েছিল। আমাদের ইকোনমিক যখন পারমিট করবে তখন আমরা পারব। দ্বাদশ সংসদ নির্বাচন প্রসঙ্গ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা সে প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে কোনো আলোচনায় দুই দেশের রাষ্ট্রদূত তোলেননি, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ার জার্মানির চ্যান্সেলর ও ফ্রান্সের প্রেসিডেন্ট অভিনন্দন বার্তায় হার্ড কপি আমার কাছে পৌঁছে দিয়েছেন দুই রাষ্ট্রদূত। বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট সম্পর্কে আপনাদের কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।